লার্নার্স ওয়েলকাম টু অনলাইন ক্লাস। গত ক্লাসে আমি তোমাদের ভয়েস চেঞ্জের যে প্রেজেন্ট টেন্সের যে রুলসগুলো সেগুলো নিয়ে আমি ডিসকাস করেছিলাম। আজকে পাস্ট টেন্সের যে ভয়েস চেঞ্জ হয় সেগুলো আজকে তোমরা করবা। এখন দেখো ভয়েস চেঞ্জ, গত ক্লাসে প্রেজেন্ট হয়েছে, আজকে পাস্ট। শুরুতেই দেখো পাস্ট ইনডিফিনিট ভয়েস according to past indefinite tense. তো এটা অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে এখন দেখো যে পাস্ট ইনডিফিনিট চিনবার উপায়। বাক্যে সাবজেক্ট প্লাস পাস্ট ফর্ম, মানে ভার্বের পাস্ট ফর্ম ভার্ব টু প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। এইখানে দেখো পেসিভ করার রুলস, পেসিভ করার রুলস। রুলসটা দেখো, পেসিভ করার রুলসটা কি হবে? ফার্স্ট, অবজেক্ট সাবজেক্ট হবে, সাবজেক্ট অনুযায়ী ওয়াজ ওয়ার বসবে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, অর্থাৎ ভার্ব থ্রি বসবে। যদি ডাবল অবজেক্ট থাকে বা কমপ্লিমেন্ট, তাহলে বসবে বাই, বসবে বাই প্রিপোজিশন বসবে 6 নম্বরে। সাবজেক্টটি অবজেক্ট রূপে বসবে, সাবজেক্ট অবজেক্ট রূপে বসবে। তাহলে ভার্বের এই পেসিভ ভয়েস করার রুলস, এই রুলস অনুসারে এখন আমরা অ্যাক্টিভ থেকে পেসিভ ভয়েস করব। দেখো পাস্ট ইনডিফিনিটের একটা এক্সাম্পল দেখো, আই এট রাইস। এটা যে পাস্ট ইনডিফিনিট কীভাবে চিনব দেখো, চিনবার উপায়টা বাকি সাবজেক্ট আই, ভার্ব টু যেমন ইটের এট পাস্ট ফর্ম, আর অবজেক্ট রাইস, তাহলে এটা পাস্ট ইনডিফিনিট। তাহলে পাস্ট ইনডিফিনিটের এই অ্যাক্টিভ ভয়েসকে যদি প্যাসিভ করো এই রুলস অনুসারে করবো। ফার্স্ট কি লেখা আছে? অবজেক্ট সাবজেক্ট হবে, এখানে অবজেক্টে কি? রাইস, তাহলে কি আসবে? রাইস, এখানে রাইস, এখানে তারপরে দেখো সাবজেক্ট অনুযায়ী ওয়াজ ওয়্যার বসবে। এইখানে দেখো রাইস আনকাউন্টেবল, তাই এখানে সিঙ্গুলার ভার্ব কি হবে? ওয়াজ। তারপর কি লাগবে? ভার্বের পাস্ট পার্টিসিপল, এইখানে ভার্বটি দেওয়া আছে, ভার্ব টু ফর্ম হয়ে যাবে ভার্ব থ্রি পাস্ট পার্টিসিপল, ইট অ্যাট ইটেন, তাহলে কি হবে? ইটেন। তারপর ডাবল অবজেক্ট যেহেতু এখানে নাই, তাহলে ভাই বসবে, ভাই বসাও। তারপর লাস্টে কি? যে সাবজেক্টটি অবজেক্ট, তাহলে আই কি হয়ে বসবে? মি হয়ে বসবে। তাহলে যে আরেকটা এক্সাম্পল দেখো, উই মেড হিম ক্যাপ্টেন। দেখো এইখানে দেখো দুটো অবজেক্ট হিম এবং ক্যাপ্টেন, এটা দুইটা অবজেক্ট একই জনকে বুঝাইছে। যদি এইরকম সেন্টেন্স আসে, এই হিমের কমপ্লিমেন্ট ক্যাপ্টেন একই জনকে বসালে তুমি
এই যার কমপ্লিমেন্ট অবজেক্ট হিসেবে বসে তাকে নেওয়া যাবে না, একে হিমকে নিতে হবে। হিমকে তুমি প্রথমে সাবজেক্ট করে নিয়ে আসবা, যেহেতু এটা তোমাকে একটু খেয়াল রাখতে হবে। আর এটা পাস্ট ইনডিফিনিটের, যেমন মেকের ভার্ব টু হচ্ছে মেড, তাহলে এটা পাস্ট ফর্ম। তাহলে দেখো কি আসবে, আগে হি আসবে। পাস্ট ইনডিফিনিট হলে কি আসবে, অবজেক্ট সাবজেক্ট হলো, তাহলে কি হবে সাবজেক্ট অনুযায়ী ওয়াজ হয়, তাহলে হি এর সাথে কি হবে ওয়াজ। তারপরে এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল মেড, ভার্বের পাস্ট পার্টিসিপল ডাবল অবজেক্ট, তাহলে কমপ্লিমেন্ট, তাহলে কি হবে এখানে ক্যাপ্টেন বসবে, তারপর বাই বসবে, বাইয়ের পরে কি বসবে যে সাবজেক্টটি অবজেক্টে, তাহলে উই থাকলে কি হবে আস। তাহলে এইটাও তোমাদের পরীক্ষায় আসে। তাহলে উই মেড হিম ক্যাপ্টেন, তাহলে কি করবা তুমি, যদি একই একজনকে বোঝায় তাহলে কমপ্লিমেন্ট হয়, তাহলে তুমি এই সামনের যে অবজেক্ট রূপে যেটা আছে সেটা ওকে নিয়ে প্রথমে সাবজেক্ট করবা, তারপরে তোমার টেন্স অনুসারে যে ভয়েস ওয়াজের আসবে, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপরে যে কমপ্লিমেন্টটা বসবে, তারপরে বাই যোগ করে সাবজেক্টটাকে অবজেক্ট রূপে পরিবর্তন করবে। তাহলে এটাও খুব ইম্পর্ট্যান্ট, এটা একটু দেখে নিবা রুলসটা। দেখো শিক্ষার্থীবৃন্দ, এইখানে এখন হলো ভয়েস অ্যাকর্ডিং টু পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে পাস্ট কন্টিনিউয়াসে বেসিক রুলস শুধু আমি এই 2 নম্বরটাকে চেঞ্জ করছি। সেখানে পাস্ট ইনডিফিনিট ছিল ওয়াজ ওয়ার, এখানে ওয়াজ বিং ওয়ার বিং, আর বাকি সব রুলস ঠিক থাকবে। তোমাকে এতটুকুই খেয়াল রাখতে হবে। তাহলে দেখো এক্সাম্পল দেখো, হি ওয়াজ হেল্পিং আস। এইখানে যেটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স আমরা কিভাবে চিনব, বাক্যে চিনবার উপায়টা দিয়ে দিচ্ছি। দেখো বাক্যে সাবজেক্ট থাকবে, তারপরে ওয়াজ ওয়ার থাকবে, ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকবে, তারপরে অবজেক্ট। এখন এই পাস্ট কন্টিনিউয়াস টেন্সকে তুমি যদি প্যাসিভ করো, এই রুলসগুলো তুমি ফলো করবা। তো ঠিক আগেরই মতো রুলস। দেখুন কি হবে, প্রথমে অবজেক্ট কী হবে সাবজেক্ট, যেহেতু আজকে আমরা কি করে বসাবো উই। তারপরে দেখো সাবজেক্ট এম ইজ আর বিং, সাবজেক্ট হচ্ছে ওয়াজ বিং বা ওয়ার বিং বসবে। তাহলে এই উইয়ের সাথে কি বসে, উই যেহেতু আমরা প্লুরাল, এখানে ওয়ার বসবে, যেহেতু এটা তোমার পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তারপর কি আসবে বিং গেল, তারপরে কি আসবে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, হেল্পের পাস্ট পার্টিসিপল ফর্ম কি হেল্পড। তারপরে কি বসবে ডাবল অবজেক্ট, যেহেতু নাই বাই বসবে, বাইয়ের পরে কি সাবজেক্টটি অবজেক্ট, তাহলে হি কি আসবে হিম। আরেকটা দেখো, শি ওয়াজ রাইটিং আ লেটার। দেখো তাহলে যদি আমি এই পাস্ট কন্টিনিউয়াস টেন্সের যেই অ্যাক্টিভ থেকে আমি প্যাসিভ ভয়েস করব, সেই রুলসটা দেখো। আগে অবজেক্ট আসবে, অবজেক্ট কি হবে সাবজেক্ট হয়ে আসবে, তাহলে কি আসবে এ লেটার, যেহেতু এখানে একটা লেটার সিঙ্গুলার, তাহলে আসবে ওয়াজ বিং। দেখো প্রথমে কি নিব, দ্বিতীয় ওয়াজ বিং আসবে, তারপরে ভার্বের পাস্ট রাইটের ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে রিটেন। তারপরে কি বসবে, যেহেতু ডাবল অবজেক্ট নাই বাই, এখানে আছে শি এর অবজেক্ট রূপ কী হবে হার। দেখো শিক্ষার্থীবৃন্দু, এইভাবে তুমি টেন্স অনুসারে আগে বয়স শিখবা, তারপর কিছু এক্সেপশনাল আছে সেগুলো আমি শিখাবো, এভাবেই তোমাকে করতে হবে। দেখো পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট চিনবার উপায়টা, বাক্যে সাবজেক্ট হ্যাড থাকবে প্লাস ভার্ব 3 প্লাস অবজেক্ট বা এক্সটেনশন। এখন দেখো পাস্ট পারফেক্টের যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার, হি হ্যাড ডান দ্য ওয়ার্ক। এখন দেখো এই অ্যাক্টিভ ভয়েসকে তুমি প্যাসিভ করবা এই রুলস অনুসারে। এখানে দেখো অবজেক্টটি সাবজেক্ট হবে, এখানে অবজেক্ট কি দি ওয়ার্ক, তাহলে কি আসবে দি ওয়ার্ক। তারপরে কি লেখা আছে হ্যাড বিন, 2 নম্বরটা দেখো রুলসের হ্যাড বিন। তারপরে কি লেখা আছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ডু ডিড ডান ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, ডাবল অবজেক্ট নাই তাহলে কি আসবে বাই, তারপরে সাবজেক্টটা অবজেক্ট হবে হিম। দেখো আরেকটা এক্সাম্পল দেখো, I had eaten rice.
যদি এটাকে তুমি করো তাহলে অবজেক্টটা কি করবা, সাবজেক্ট করবা, সেই রুলস অনুসারে হ্যাড বিন আসবে, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আসবে, বাই আসবে, তারপরে সাবজেক্টটা অবজেক্ট রূপে বসবে। তুমি এই রুলস ফলো করে পাস্ট পারফেক্ট টেন্স করতে পারো। ডিয়ার লার্নার্স, এখন যেটা করব ভয়েস চেঞ্জ মডাল ভার্ব বা মডাল অক্সিলারিজ ভার্বগুলোতে যেই তোমাদের ভয়েস চেঞ্জ আসে অ্যাক্টিভ থেকে পেসিভ, সেটা আমি এখন তোমাদেরকে ডিসকাস করব এবং কিছু এক্সাম্পল প্র্যাকটিস করাবো। এখন মডাল অক্সিলারি ভার্বগুলো কোনগুলো দেখো, ভয়েস অ্যাকর্ডিং টু মডাল ভার্ব বা মডাল অক্সিলারি ভার্ব। দেখো কোনগুলো মডাল ভার্বস, দেখো তো কোনগুলো, উইল, উড, ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট, মাস্ট, ought to, এই ভার্বগুলো তোমার মডাল ভার্ব বা মডাল অক্সিলারি ভার্বস। তাহলে মডাল ভার্বসের যে সেন্টেন্সে থাকবে, তাহলে তুমি এটাকে অ্যাক্টিভ থেকে পেসিভ করার জন্য কি করবা দেখো, আর মডাল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম বসে, কিভাবে চিনবা দেখো, প্রথমে থাকবে বাক্যের সাবজেক্ট, তারপরে মডাল ভার্ব প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট বা এক্সটেনশন যেটা। এখন দেখো এক্সাম্পল, দেখো যে মডাল ভার্বের যে অ্যাক্টিভ থেকে পেসিভ করার জন্য যেই রুলসটা সেখানে আমার দেওয়া আছে, অবজেক্টিভ সাবজেক্ট হবে এবং ভয়েজের প্রদত্ত মডাল অক্সিলারি ভার্বের সঙ্গে বি বসবে। শুধু এখানে একটি রুলস, যে মডাল ভার্বটা যেটা থাকবে সেটা বসে তুমি বিটা বসাবা, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, বাই বসবে এবং সাবজেক্টটি অবজেক্ট হবে, সব আগের মতোই, শুধু এই দুইটাই চেঞ্জ হয়। যখন যেই রুলসে আমি যাই তখন শুধু এই দুই নাম্বারটাই চেঞ্জ হয়, বাকিগুলো সব ঠিক থাকে। তাহলে যেমন মডাল অক্সিলারি ভার্বের এক্সাম্পল দেখো, হি ক্যান ডু ইট, সে এটা করতে পারে। এখন যদি তুমি এটাকে প্যাসিভ ভয়েস করো এই অ্যাক্টিভ থেকে, তাহলে প্রথমে কি আসবে রুলস দেখো, অবজেক্ট সাবজেক্ট হবে, এখানে অবজেক্ট কি ইট, তাহলে ইট সাবজেক্ট হবে। এই সেন্টেন্সের মডাল ভার্ব কোনটা বলো তো, ক্যান, যেইটা থাকবে এই যে ভয়েসের প্রদত্ত মডাল অক্সিলারি ভার্বটি যেই ভার্বটা থাকবে সেটা বসবা, সেটার সাথে একটা বি যোগ করে বসবে, কি বসবে বি, তারপরে কি লেখা হলো মূল ভার্বটা, এই যে ভার্বটার পাস্ট পার্টিসিপল ফর্ম, তাহলে ডু এর পাস্ট পার্টিসিপল ডু, ডিড, ডান, তারপরে কি বসাবো বাই বসাবো, তারপরে সাবজেক্টটি অবজেক্ট হবে, তাহলে হি এরটা কি হবে হিম। দেখো আরেকটা এক্সাম্পল দেখো, রতন মে হেল্প ইউ, রতন তোমাকে সাহায্য করতে পারে। তাহলে যদি তুমি এই সেন্টেন্সটাকে পেসিভ ভয়েস করে দেখো এই রুলস অনুসারে, তাহলে কি আসবে, অবজেক্টটা সাবজেক্ট হবে, এখানে অবজেক্ট কি ইউ, তাহলে সাবজেক্ট বসাও, তারপর এই প্রদত্ত সেন্টেন্সের মডাল ভার্ব কোনটা, এই যে মডাল ভার্বগুলো দেখো এখানে মে, তাহলে এই সেন্টেন্সও মে, দেখো মেয়ের পরে কি বসবে, মডাল ভার্বসের যে পেসিভ ভয়েসের রুলস হলো যে প্রদত্ত মডাল অক্সিলারি ভার্বের সঙ্গে একটা বি বসবে, বি এর পরে ভার্বটা পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, তাহলে হেল্পের পাস্ট পার্টিসিপল ফর্ম কি হেল্পড, তারপরে কি আসবে বাই, সাবজেক্ট কি আছে রতন, তাহলে রতন বসবে।
তাহলে এইভাবে দেখো মডেল অক্সিলারি ভার্বের রুলসটা, এই রুলসটা পরীক্ষায় তোমার দেখা যায় অনেক আসে পরীক্ষায়। তাহলে তুমি এইভাবে ভয়েসগুলো বাসায় প্র্যাকটিস করবা এবং রুলসগুলো অবশ্যই নোট করবা। তাহলে তোমার পরীক্ষায় যেরকমই ভয়েস যে টেন্স থেকে আসুক বা তোমার মডেল থেকে আসুক, তাহলে তুমি অ্যাকুরেটলি করতে পারবা। ডিয়ার লার্নার্স, আগামী ক্লাসে আবার তোমার বাকি যে এক্সেপশনাল কিছু রুলস আছে সেই ভয়েসগুলো আমি করাবো, সেন্টেন্সেরগুলো করাবো। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং অনলাইন ক্লাস।